হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তানিয়া নৌরিন ব্লগ। আজকের পর্বে আপনাদেরকে মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট রসমালাই তৈরি করে দেখাবো। অনেকে রসমালাই তৈরি করে অভিযোগ করে থাকেন যে ভিতরে শক্ত অংশ থেকে যায়, তো মূলত আজকে তাদের জন্য আমার আজকের রেসিপি। আজকের ভিডিওটা ফুল দেখার পরে পারফেক্ট ভাবে রসমালাই তৈরি করতে পারবেন, আর কোনো অভিযোগ থাকবে না। এখন আমি একটা রসমালাই কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে, একদম পারফেক্ট যাকে বলে। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি হিট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর বেশি কথা না বলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। রসমালাই তৈরি করতে প্রথমে একটি বলের ভিত্তি নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধটি অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার হতে হবে। দেন দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, অবশ্যই এখানে বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু হবে না। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুন ঘি। চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিয়ে যে ফ্লেভারটি পাবেন বাটার বা সয়াবিন তেলে ওই ফ্লেভারটি পাবেন না। চেষ্টা করবেন ঘিটাই ব্যবহার করতে। বাটার ব্যবহার করলে বাটারটাকে মেল্ট করে নিতে হবে। এখন এই 3টি উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব এর ভিতর একটি ডিম, সাদা অংশ এবং হলুদ অংশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে কিন্তু একবারে দিব না, আমি এটাকে 2 বারে দিয়ে দিব। এখন এটাকে খুব আলতো হাতে মিশিয়ে নিব এভাবে। এখন ডিমের বাকি অংশটা দিয়ে দিব। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে মেশানোর সময় খুব আঠালোভাবে হাতের সাথে লেগে যাবে, তবে ভয়ের কোনো কারণ নেই। 1-2 মিনিটের মধ্যে এটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে এসে এটাকে রসমালাইয়ের শেপ দিয়ে দিব। এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায়। রসমালাই বানানোর জন্য প্রথমে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এখন রসমালাই বানানোর জন্য এখান থেকে অল্প অল্প করে ডো নেব আর ছোট ছোট করে বলের শেপ দিয়ে নিব। এটিকে তৈরি করার সময় খেয়াল রাখবেন এর উপরের স্কিনটা যেন খুবই স্মুথ হয়, ফেটে যেন না যায়। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে অনেকগুলো রসমালাইয়ের শেপ হয়েছে। এখন রসমালাইয়ের জন্য মালাই তৈরি করে নিব। এর জন্য একটি পাত্রের ভিতরে দিয়ে দিব 1 লিটার লিকুইড মিল্ক। এখন এই দুধটিকে আমি একটু জাল করে নিব। দুধটি যখন একটুখানি গরম হয়ে যাবে তখন দিয়ে দিব 3-4টি এলাচ। দেন দিয়ে দিব 1/2 কাপ চিনি, আর মিষ্টিটি আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, কিন্তু 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে রসমালাই তৈরি করতে চাইলে 1/2 কাপ চিনি পারফেক্ট হয়। দুধটি যখন বলক আসতে শুরু করবে তখন দিয়ে দিব রসমালাইয়ের শেপগুলো। রসমালাই তৈরি করার ক্ষেত্রে একটি জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটি হলো চুলার আঁচ। একবার কমিয়ে একবার বাড়িয়ে দেওয়া যাবে না। পুরোটা সময় জুড়ে আমি এটাকে হাই ফ্লেমে জাল করে নিব। আলতো হাতে 1 নেড়ে চেড়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। যখন বলক আসতে শুরু করবে তখন ঢাকনাটা উপর দিকে উঠিয়ে দিব। এ পর্যায়ে এসে কিন্তু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে, বেশি জোরে নাড়তে যাবেন না, না হলে রসমালাইগুলো ভেঙে যেতে পারে। এ পর্যায়ে এসে দিয়ে দিব মালাই। এখানে আমি 1 পা দুধকে জাল দিয়ে কমিয়ে নিয়েছি, মালাই তৈরি করে নিয়েছি। আর মালাইটা কিন্তু ঠান্ডা হতে হবে, গরম হলে ছড়া বড়া হয়ে যাবে, রসমালাই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেন ঠান্ডা হবার পর আধা ঘন্টার জন্য রেখেছি নর্মাল ফ্রিজে। আর আমার রসমালাই কিন্তু একটাও ভাঙেনি, পারফেক্ট হয়েছে। এই রেসিপিটা সেম ওয়েতে আপনারা ট্রাই করলে দারুণ হবে। আর আপনাদের একটা কেটে দেখাচ্ছি, খুবই সুন্দর হয়েছে। আর আমি তো উপর দিয়ে বাদাম কুচি দিয়ে খাই, আমার খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, উপর দিয়ে কিছু বাদাম কুচি ছিটিয়ে দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।